হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। এই ক্লাসটি আমার পেড ব্যাচের ক্লাস, কিন্তু তোমাদের সকলকে ফ্রিতে প্রোভাইড করছি, কারণ দ্বিঘাত সমীকরণ টপিকটি খুব ইম্পর্টেন্ট। এবার অনেকেই বলবে, দাদা এটা তো আমাদের সিলেবাসেই নেই, আর এটা কি ইম্পর্টেন্ট বলছো? সিলেবাসে যদি নাও থাকে না, তারপরেও ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন ভালো লেভেলের কোশ্চেনকে সলভ করবে সেখানে দ্বিঘাত সমীকরণ দেখতে পাবে। এবার যদি দ্বিঘাত সমীকরণটিকে তাড়াতাড়ি সলভ না করতে পারো, তাহলে কোশ্চেনটি সলভ হতে তোমার লেট হবে কি না, তাই না? তাহলে এই দ্বিঘাত সমীকরণকে তাড়াতাড়ি সলভ করা তোমাকে শিখতে হবে। চলো তাহলে শুরু করি। ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যাতে আমার এটা না মনে হয় দেখো ফ্রিতে প্রোভাইড করেছি, কোনো মূল্যই দিচ্ছে না। চলো তবে শুরু করি। আর আমার পেড ব্যাচ যদি জয়েন করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে? 9932013016। ওকে, ক্লাসটিকে দেখো আগে কেমন লাগে, তারপরে জয়েন করার কথা ভাববে। ওকে, প্রথম প্রশ্ন দেখো, এটা হলো দ্বিঘাত সমীকরণ। দাদা কি করে বুঝবো এটা দ্বিঘাত সমীকরণ? এখানে দেখো এক্স আছে, তাই না? এক্সটা হলো চলরাশি, এখানে ওয়াইও থাকতে পারে, ঠিক আছে, পিও থাকতে পারে। ওকে, এবার কি করে বুঝবে? এই চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, চলরাশি সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, দাদা এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত 2 হলো। হ্যাঁ, তাহলে এটা একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ চিনতে পারবে। তাহলে চলরাশি সর্বোচ্চ ঘাত 2, চলরাশি সর্বোচ্চ ঘাত 2। এবার কি করে সলভ করব, ভালো করে শুনবে। কি করে সলভ করব, ভালো করে শুনবে। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কিছু নেই। এক্স স্কোয়ারের সহগ, সহগ মানে সামনেরটা, এক্স স্কোয়ারের সামনে কি আছে দাদা? কিছু নেই। কিছু না মানে কি আছে? শূন্য না, শূন্য না, 1 আছে। দেখো, কারণ 1 গুণ মানে এটাই, তাই না? 1 গুণ আছে, রাইট? তাহলে প্রথমে তুমি কি করবে, এই এক্স স্কোয়ারের সহগ এবং এই যে ধ্রুবক পদ, দাদা ধ্রুবক পদ কোনটা? যেটা এক্স ছাড়া থাকে। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স নেই, তাহলে এক্স ছাড়া যেটা থাকবে সেটাকে বলি ধ্রুবক পদ, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদকে গুণ করো, 1 আর 20 গুণ করলে কত আসবে দাদা? 20 আসবে, ঠিক আছে? এবার এই 20 থেকে না দুটি নাম্বার বের করতে হবে, এই 20 থেকে দুটি নাম্বার বের করতে হবে। হ্যাঁ, তারপরে দাদা কেমন নাম্বার বের করবো সেটা তো বলো। দেখো যাদেরকে গুণ করলে 20 আসবে, এবং এখানে কি চিহ্ন আছে ধ্রুবক পদের আগে? যোগ চিহ্ন আছে, যোগ করলে 9 আসবে, যোগ করলে 9 আসবে, ঠিক আছে? বুঝতে পারলে? আবার বলছি, এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদকে প্রথমে গুণ করবে, 20 হলো, গুণফল 20 হলো। এবার ধ্রুবক পদের আগের চিহ্নটা দেখবে কি আছে? প্লাস আছে, যোগ আছে। তাহলে দুটি সংখ্যা, এই গুণফল থেকে দুটি সংখ্যা বের করবে যাদেরকে যোগ করে 9 আসবে, ঠিক আছে? যেমন এটাকে যদি করি, দেখো এখান থেকে আমি দুটি নাম্বার বের করছি, যাদেরকে গুণ করলে 20 আসবে এবং যোগ করলে 9 আসবে। দেখো 5 গুণ 4, 5 গুণ 4, গুণ করে কত আসছে দাদা? 20 আসছে। এবার যোগ করে কত আসছে দাদা? যোগ করে আসছে 9। দেখো যোগ করে 9 আসছে না? হ্যাঁ, গুণ করে 20, যোগ করে 9 এলো। এবার ভালো করে শুনবে, বড় সংখ্যাটিকে প্রথমে লিখবে। হ্যাঁ দাদা, বড় সংখ্যাকে প্রথমে লিখলাম, তারপরে ছোট সংখ্যাটিকে লেখো, লিখলে। এবার সাইনের কাজ, এখানে কি চিহ্ন আছে? এখানে কি চিহ্ন আছে দাদা? যোগ চিহ্ন আছে। যোগের বিপরীত কি হয়? যোগের বিপরীত কি হয় দাদা? মাইনাস হয়, ঠিক আছে? মাইনাস হয়। এবার এখানে মাইনাস এসেছে, তাহলে মাইনাস প্লাসে
মাইনাস প্লাসে কি হবে, মাইনাস প্লাসে হবে মাইনাস, মাইনাস প্লাসে হবে মাইনাস, তাহলে এগুলোই হবে আমাদের এক্স এর মান। তাহলে এক্স এর মান দুটো হবে -5 -4। ঠিক আছে, এক্স এর মান দুটিই হবে। এবার শোনো ইম্পর্টেন্ট একটা কথা, যখন এক্স স্কোয়ারের সহগ 1 থাকবে, এক্স স্কোয়ারের সহগ 1 থাকবে, এই গুণফলটা চেক করার কোনো দরকার আছে? দরকার নেই, জাস্ট ধ্রুবক পদকে দেখলেই হয়ে গেল, জাস্ট ধ্রুবক পদকে দেখলেই হয়ে গেল। হ্যাঁ, তাহলে পরেরটি করো। এবার শোনো, একটি এক্সাম্পলে সাপোজ বুঝলে না, কিন্তু আমি 12টি এক্সাম্পল নিয়েছি, 12টি প্রশ্ন নিয়েছি। 2 নম্বরের ক্ষেত্রে তো বুঝবে, 3 নম্বরের ক্ষেত্রে তো বুঝবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বুঝেই যাবে, তাই না? চলো, তাহলে এখানেও দেখো এক্স স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে শুধু ধ্রুবক পদকে দেখবো, কত আছে, 72 আছে। 72 গুণফল হলো 72কে নিলাম। এবার এখান থেকে আমাদের দুটি নাম্বার বের করব, এখান থেকে দুটি নাম্বার বের করব, যাদেরকে গুণ করে তো 72 আসবে। এবং এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। ধ্রুবক পদের আগে দেখো, ধ্রুবক পদের আগে যোগ চিহ্ন আছে, যোগ করে কি আসতে হবে, সংখ্যা দুটিকে যোগ করে 27 আসতে হবে, 27 আসতে হবে। তো এমন সংখ্যা কি হবে দেখো, 24 গুণ 3, 24 গুণ 3 72 হয়। এবং দেখো এদেরকে যোগ করে কত হয়, তা যোগ করে হয় 27, যোগ করে কত হয় দাদা, 27 হয়। ঠিক আছে, তাহলে প্রথমে বড় সংখ্যাটিকে লেখো, 24কে লেখো, তারপরে লেখো ছোট সংখ্যাটিকে, দাদা লিখলাম। তারপরের কাজ কি, তারপরে কাজ হলো এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, প্লাসের অপোজিট কি হয় দাদা, মাইনাস হয়। এবার এই মাইনাস প্লাসে কি হবে দাদা, মাইনাস প্লাসে মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে এক্স এর আমরা দুটি মান পেলাম, দ্বিঘাত সমীকরণ না, তাহলে এক্স এর দুটি মান পাবো, একটা হবে -24 আর একটা হবে -3। কত সহজে করতে পারছি, তাই না? তারপরটি দেখো, তারপরটি দেখো, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ 1 আছে আর ধ্রুবক পদ 44, তাহলে গুণফল 44 হলো, গুণফল 44 হলো। এবার এই 44 থেকে আমাদের দুটি সংখ্যা বের করতে হবে, 44 থেকে দুটি সংখ্যা বের করতে হবে, যাদেরকে গুণ করে তো 44 আসবে। এবং এখানে কি চিহ্ন আছে দাদা, যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করে আসবে 15, যোগ করে আসবে 15। তাহলে দেখো এমন কি সংখ্যা হয়, 11 গুণ 4, 11 গুণ 4, গুণ করে কত আসছে 44, এবং দেখো যোগ করে কত আসছে দাদা, যোগ করে আসে 15 আসছে। হ্যাঁ দাদা আসছে। তাহলে বড়টিকে আগে লেখো, 11 লিখলে আগে, তারপরে ছোটটিকে লেখো 4 লিখলে। ঠিক আছে, এবার এখানে কি চিহ্ন আছে দাদা, মাইনাস আছে, তাহলে মাইনাসের অপোজিট কি হয় দাদা, প্লাস হয়। এবার এই প্লাস প্লাসে কি হবে দাদা, প্লাস প্লাসে তো প্লাস হয়, তাহলে এটাও প্লাস হবে। ঠিক আছে, ব্যাস এটাই হলো এক্স এর দুটি মান, তাহলে 11 হবে এবং 4 হবে, 11 হবে এবং 4 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট দেখো, নেক্সট দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগ কি আছে দাদা, 1 আছে, আর এখানে ধ্রুবক পদ কত আছে, 92, তাহলে গুণফল কত হলো দাদা, 92, গুণফল হলো 92। তাহলে 92 থেকে দুটি সংখ্যা বের করতে হবে, যাদেরকে যোগ করে 27 আসতে হবে, যোগ করে 27 আসতে হবে। তাহলে এমন কি সংখ্যা হয় দেখো, এটাকে 23 গুণ 4 লিখতে পারি, হ্যাঁ দাদা লিখতে পারি। এবার দেখো 23 গুণ 4 মানে 92 হয়, এবং যোগ করে দেখো 27 আসছে, আসছে কি না, হ্যাঁ দাদা আসছে। তাহলে বড়টিকে আগে লেখো, তারপরে লেখো ছোটটি। এবার সাইনের কাজ করো, এখানে আছে মাইনাস সাইন, তার অপোজিট করো দাদা প্লাস, এর প্লাস প্লাসে কি হবে দাদা, প্লাস হবে। তাহলে এক্স এর দুটি মান পেয়ে গেলাম, এক্স এর দুটি মান পেয়ে গেলাম 23 এবং 4, 23 এবং 4। ক্লিয়ার হলো, বুঝতে পারলে? নেক্সট দেখো, নেক্সট দেখো দাদা, এক্স স্কোয়ারের সহগ 1 আছে আর ধ্রুবক পদ কত আছে দাদা, 108। ঠিক আছে, তাহলে গুণফল হলো 108, হ্যাঁ দাদা 108 হলো। এবার এখান থেকে আমাদের দুটি সংখ্যা বের করতে হবে, যাদেরকে বিয়োগ করে কত আসতে হবে, 3, এবং গুণ করে কত আসতে হবে, 108। ঠিক আছে, তো দেখো তুমি জানো 12 গুণ 9 মানে 108 হয়, 12 গুণ 9 মানে 108 হয়, হ্যাঁ দাদা জানি।
এবার এদেরকে একটু বিয়োগ করে দেখো দাদা, বিয়োগ করে দেখলাম, বিয়োগ করে কত আসছে দাদা? 3 আসছে। তো এটাই তো দরকার না আমাদের, বিয়োগ করে 3। হ্যাঁ দাদা, তাহলে প্রথমে বড় সংখ্যাটিকে লেখো, তারপরে ছোট সংখ্যাটিকে লেখো। হ্যাঁ দাদা লিখলাম। তারপরে এখানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসের অপোজিট করো, মাইনাস হলো। মাইনাস মাইনাসে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, ছোট একটি বাচ্চাও বলে দেবে। তাহলে এক্স এর মান হলো -12 আর +9। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, আর এখানে কত আছে? 88 আছে। তাহলে গুণফল কত হলো? 88 হলো। ঠিক আছে, এবার এখান থেকে দুটি সংখ্যা বের করতে হবে, এই গুণফল থেকে দুটি সংখ্যা বের করতে হবে, যাদেরকে গুণ করে তো 88 আসবে, এবং বিয়োগ করে কত আসবে? বিয়োগ করে 3 আসবে। তাহলে কি হবে? 11 গুণ 8, 11 গুণ 8 গুণ করে 88, দেখো বিয়োগ করে কত আসছে? 3 আসছে। আসছে কি না? হ্যাঁ দাদা আসছে। তাহলে প্রথমে বড় সংখ্যাটিকে লেখো, তারপরে ছোট সংখ্যাটিকে লেখো। এবার এখানে কি চিহ্ন আছে দাদা? মাইনাস চিহ্ন আছে। তাহলে মাইনাসের অপোজিট কি হয় দাদা? প্লাস হয়। তাহলে প্লাস মাইনাসে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে এক্স এর দুটি মান হলো 11 এবং -8। 11 এবং -8 বুঝতে পারলে? বুঝতে পারলে লাইক কেন করছো না? লাইক করো। কত সহজ পথ দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, এবার দেখো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ 2 আছে, 1 আর নেই, সব সময় 1 থাকবে না। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধে নেই। এক্স স্কোয়ারের সহগ 2 আছে, আর এখানে আমাদের ধ্রুবক পদ কত আছে দাদা? 13 আছে। ধ্রুবক পদ কত আছে? 13 আছে। তাহলে প্রথমে এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদকে গুণ করো, কিন্তু গুণ ফলটা লিখতে হবে না, যা এটাকে এই গুণ আকারেই লেখো, গুণ আকারেই লেখো, গুণ ফল করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ দাদা। কেন? কারণ এখান থেকে তো আমাদের বের করতে হবে দুটি সংখ্যা, তাই না? এখান থেকে দুটি সংখ্যা বের করতে হবে। হ্যাঁ দাদা, তাহলে দেখো, তাহলে দেখো প্রথমে একবার চেক করো, এখানে দেখো কি আছে? যোগ আছে। যোগ করে কি আসতে হবে? দুটি সংখ্যা এমন নিতে হবে, এখান থেকে দুটি সংখ্যা এমন বের করতে হবে যাদেরকে যোগ করে 15 আসবে, যোগ করে 15 আসবে। তুমি একবার চেক করে দেখো, এই 13 আর 2কে যোগ করলে কি 15 আসছে? হ্যাঁ দাদা আসছে। তাহলে 13 আর 2 তো হচ্ছে, 13 আর 2 তো হচ্ছে, তাহলে বড়টিকে আগে লেখো, তারপরে লেখো ছোটটি। এবার সাইনের কাজ করো, এখানে আছে প্লাস, প্লাসের অপোজিট কি হয় দাদা? মাইনাস হয়। মাইনাস প্লাসে কি হবে দাদা? মাইনাস প্লাস হবে মাইনাস। তাহলে এক্স এর দুটি মান পেলাম দাদা। শোনো, কি আগেরটা এক্স স্কোয়ারের সহগ 1 ছিল, তাহলে 1 দ্বারা আমরা ডিভাইড করেছি, কিন্তু রেজাল্টটা তো একই আসবে না, তার জন্য সেটা নিয়ে তেমন ভাবিনি। কিন্তু এবার ভাবতে হবে, এখানে এক্স স্কোয়ারের সহগ 2 আছে, তাহলে 2 দ্বারা না ডিভাইডও করতে হবে, 2 দ্বারা ডিভাইডও করতে হবে। আগেরটাও ডিভাইড করেছি, কিন্তু 1 দিয়ে ডিভাইড করা মানে সেই সংখ্যাটিই আসা। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে দাদা? -13/2, এবং আরেকটি কথা হবে -1। তাহলে এক্স এর দুটি মান পেলাম, এক -13/2 আর একটা হলো -1। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। তারপরে দেখো, তারপরে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 7 আছে। ধ্রুবক পদ কত আছে? 24 আছে। এক্স স্কোয়ারের সহগ 7, ধ্রুবক পদ 24। হ্যাঁ দাদা, তাহলে 7 গুণ 24 করলাম, 7 গুণ 24 করলাম। এবার এখান থেকে আমাদের দুটি সংখ্যা বের করতে হবে, এখান থেকে দুটি সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, যাদেরকে যোগ করলে কত আসবে? 59 আসবে। যাদেরকে যোগ করলে 59 আসবে। এর প্রথমে এদের মধ্যেই দেখো, 7 আর 24কে যোগ করে কখনো 59 আসা সম্ভব না দাদা? 31 হচ্ছে। তাহলে তাহলে চেঞ্জ করতে হবে। দেখো একটা কাজ করি, কি কাজ দাদা? এটাকে আমরা 8 দ্বারা গুণ করি, 7কে আমরা 8 দ্বারা গুণ করি। দাদা 8 দ্বারা কেন গুণ করব? দেখো আগে, দেখো আমার কেন করছি। এটাকে আমি 8 দ্বারা গুণ করলাম। হ্যাঁ দাদা, কত হলো? 56 হলো। আর এইটাকে আমি 8 দ্বারা ভাগ করলাম, একটাকে গুণ করলাম আর একটাকে ভাগ করলাম। দেখো 7কে আমি 8 দ্বারা গুণ করলাম, হ্যাঁ, আর 24কে আমি 8 দ্বারা ভাগ করলাম।
আলটিমেটলি রেজাল্টও সেটাই দাঁড়াবে না, এই 8 আর 8 কাট হয়ে যাবে না, তাহলে 7 গুণ 24 থাকে না, অনেকবার দেখিয়েছি আমি, তাই না? করতে পারি তাহলে এই কাজটা আমি, হ্যাঁ দাদা করতে পারি। তাহলে এটাকে আমি 8 দ্বারা ভাগ করলাম, 3 হলো। এবার এদেরকে গুণ করে তো এটাই আসবে, এবং তুমি একবার দেখো যোগ করে কি 59 আসছে? হ্যাঁ দাদা আসছে তো, আসছে তো। বড় সংখ্যাকে আগে লেখো, তারপরে লেখো ছোট সংখ্যা। হ্যাঁ দাদা লিখলাম। এবার সাইনের কাজ, এখানে কি আছে? প্লাস আছে, তো প্লাসের অপোজিট কি হবে? মাইনাস। মাইনাস প্লাসে কি হবে দাদা? মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে কত হয়? মাইনাস হয়, ঠিক আছে। এবার কি করতে হবে? এটাই উত্তর হবে না দাদা, এটা উত্তর হবে না। এই যে এক্স স্কোয়ারের সহগ আছে না, সেটা দ্বারা ডিভাইড করতে হবে, এক্স স্কোয়ারের সহগ দ্বারা ডিভাইড করতে হবে। এটা কিন্তু অনেকেই ভুলে যায়, কিন্তু তোমরা মনে রাখবে, তোমাদের ভুলে গেলে চলবে না। তাহলে কত হবে? -8, আর এটা হলো -3/7। কত তাড়াতাড়ি উত্তর করতে পারছো, তাই না? বেসিক অ্যাপ্রোচে করো, কত সময় লাগবে। তারপরে দেখো, এটা দেখো, এক্স স্কোয়ারের সহগ কত আছে দাদা? 9 আছে, এবং ধ্রুবক পদ কত আছে? 14 আছে। তাহলে প্রথমে 9 গুণ 14 করলে, হ্যাঁ দাদা করলাম, 9 গুণ 14। এবার এখান থেকে আমাদের দুটি সংখ্যা বের করতে হবে, এখান থেকে দুটি সংখ্যা বের করতে হবে, যাদেরকে যাদেরকে যোগ করলে 25 আসবে, যাদেরকে যোগ করলে 25 আসবে। ঠিক আছে দাদা, প্রথমে এটাকেই ট্রাই করি। 9 14 দাদা 23 আসছে, দাদা 25 আসছে না। তাহলে চিন্তার কিছু নেই, মেহুনা, এটাকে 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করলে 18, এটাকে তাহলে 2 দ্বারা ভাগ করো, এটাকে 2 দ্বারা গুণ করলে এটাকে 2 দ্বারা ভাগ করো, কত হবে? 7। গুণফল তো একই থাকবে, এটাই থাকবে, তাই না? এবং যোগ করে দেখো 25 আসছে, হ্যাঁ দাদা আসছে। তাহলে বড়টিকে আগে লেখো, তারপরে ছোটটিকে লেখো। এবার এখানে দেখো মাইনাস আছে, মাইনাসের অপোজিট কি হয় দাদা? প্লাস হয়। প্লাস প্লাসে কি হবে দাদা? প্লাস প্লাসে তো প্লাস হয়, হয় কি না? হ্যাঁ দাদা হয়। ব্যাস এটাই উত্তর। না দাদা ভুলে যাচ্ছ কেন? এক্স স্কোয়ারের সহগ 9 আছে, 9 দ্বারা তো ডিভাইডও করতে হবে। দেখো আমি ভুলে গেলে চলবে, কিন্তু তুমি ভুলে গেলে চলবে না, ঠিক আছে? এক্স স্কোয়ারের সহগ দ্বারা ডিভাইডও করতে হবে। তাহলে এখানে 2 আর এখানে 7/9। ক্লিয়ার? বোঝাতে পারলাম? দেখো এক্স স্কোয়ারের সহগ কত আছে দাদা? 16 আছে। এখানে ধ্রুবক পদ কত আছে? ওই এক্স স্কোয়ারের সহগ কত আছে? 17 আছে। ধ্রুবক পদ কত আছে? 16 আছে। 17 গুণ 16, ঠিক আছে দাদা। এবার এখান থেকে আমাদের দুটি নাম্বার বের করতে হবে, যাদেরকে যোগ করলে, এখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন, যোগ করে 72 আসতে হবে। 17 16 যোগ করে তো দাদা আসছে না, যোগ করে তো আসছে না, তাহলে কি করা যায়? দেখো এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, কত আসছে দাদা? 68 আসছে। আর এটাকে যদি 4 দ্বারা ভাগ করি, কত আসবে দাদা? 4 আসবে। গুণ করে তো এটাই আসবে, কারণ 4 দ্বারা গুণ করেছি, 4 দ্বারা ভাগ করেছি, তাই না? তাহলে এদের মধ্যে এবার দেখো যোগ, কারণ যোগ করে লাগবে না, যোগ করে 72 আসতে হবে। তাহলে 72 আসছে দাদা, 68 4 72। তাহলে একটা হলো 68 আর একটা হলো 4। এবার কি করবে? এখানে যে সাইনটা আছে, হ্যাঁ এই সাইনের অপোজিট নাও, কত হলো? প্লাস। প্লাস প্লাসে কত হবে দাদা? প্লাস প্লাসে প্লাস হবে, প্লাস প্লাসে প্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ দাদা। এবার এটাই কি উত্তর? না দাদা ভুলে যাচ্ছ আবার, এক্স স্কোয়ার সহগ দ্বারা ডিভাইডও করতে হবে না? হ্যাঁ ডিভাইড করলাম, তাহলে এইগুলোই হলো আমাদের এক্স এর মান, ঠিক আছে? তাহলে কত আসবে? 4 আসবে, এবং 4/17 আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? কত সহজ না? হুম, ভিডিওটি কি শেয়ার করবে কিন্তু বন্ধুদের সাথে, শেয়ার করলে বেশি লাভবান হবে, কারণ এই টাইপের ক্লাসগুলো তাহলে পাবে, সব জায়গায় এই টাইপের ক্লাস পাবে না। তাহলে এক্স স্কোয়ার সহগ কত আছে দাদা? 25 আছে। ধ্রুবক পদ কত আছে? 12 আছে। তাহলে 25 গুণ 12, হ্যাঁ দাদা। এবার এখান থেকে আমাদের দুটি সংখ্যা বের করতে হবে, যাদেরকে বিয়োগ করে, ধ্রুবক পদের আগে চিহ্নটা দেখবে, বিয়োগ করে কত আসতে হবে দাদা? 97। প্রথম কথা হলো এদেরকে বিয়োগ করে কখনো 97 আসা সম্ভবই না, কারণ দুটি সংখ্যাই 97 থেকে ছোট আছে। একটি সংখ্যাকে তো 97 থেকে বড় হতে হবে না,
তো একটু বড় করার চেষ্টা করি। এটাকে আমি 4 দ্বারা গুণ করলাম, 4 দ্বারা গুণ করলে কত হবে 100। অপরটিকে 4 দ্বারা ডিভাইড করলাম, কত হলো 3। দেখো এদেরকে গুণ করে তো এটাই আসবে, হ্যাঁ দাদা আসবে। এবং বিয়োগ করে দেখো, বিয়োগ করে দেখো 97 আসছে, হ্যাঁ দাদা আসছে তো। তাহলে একটি হবে 100 আর একটি হবে 3। প্রথমে বড়টিকে লেখো, তারপরে ছোটটিকে লিখবে, হ্যাঁ দাদা ঠিক আছে। এবার এক্স স্কোয়ার সহগ কত আছে 25 আছে, এক্স স্কোয়ার সহগ 25, 25 দ্বারা কি করবে দাদা ডিভাইড করব। ঠিক আছে 25 দ্বারা তো ডিভাইড করে দিলে, কিন্তু সাইনের কাজ করেছো না দাদা? সাইনের কাজ তো করিনি, সাইনের কাজ করতে হবে। প্লাস আছে, তাহলে প্লাসের অপোজিট হলো মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় দাদা প্লাস হয়। ঠিক আছে তাহলে এক্স এ তুমি দুটি মান পেয়ে গেলে, এক্স এ তুমি দুটি মান পেয়ে গেলে। দেখো কত হচ্ছে, এটা 4 হচ্ছে আর এটা 3/25 হচ্ছে। হ্যাঁ দাদা হচ্ছে তো, হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তারপরে দেখো, তারপরে দেখো এক্স স্কোয়ারের সহগ কত আছে দাদা? এক্স স্কোয়ারের সহগ 33 আছে। ধ্রুবক পদ কত আছে? 20 আছে। ঠিক আছে তাহলে 33 আর 20কে গুণ করো, হ্যাঁ দাদা করলাম। এবার এখান থেকে দুটি নাম্বার বের করো, এখান থেকে দুটি নাম্বার বের করো যাদেরকে বিয়োগ করলে, যাদেরকে বিয়োগ করলে 43 আসবে, বিয়োগ করলে 43 আসবে। হুম হুম তাহলে দেখো 33 20, 33 20, এখান থেকে তো বিয়োগ করে 43 আসা সম্ভব না। তাহলে এখানে দাদা একটু জটিলে পড়ে গেছে। এখানে 3 দ্বারা ডিভাইড করলাম, 11 হলো, 3 দ্বারা গুণ করলাম, দাদা কোনো মতেই আসছে না, আসছে না না? হ্যাঁ দাদা আসছে না। তাহলে একটা কাজ করো, এটাকে 3 গুণ 11 লিখতে পারো, হ্যাঁ দাদা লিখতে পারি। আর এটাকে 4 গুণ 5 লিখতে পারো, হ্যাঁ দাদা লিখতে পারি। এবার কম্বিনেশনগুলো তৈরি করো, দেখো 3 4, 3 4 গুণ করলে কত হবে 12, আর এটা কত 55। তাহলে দেখো একটা 55 আছে আর একটা আছে 12। এদেরকে বিয়োগ করে, এদেরকে বিয়োগ করে কি 43 আসছে? হ্যাঁ দাদা আসছে তো। ঠিক আছে যখন এরকম জটিল হয়ে যাবে তখন এভাবে ব্রেক করে নাও, এভাবে ব্রেক করে নাও। ঠিক আছে তার জন্য এই কোশ্চেনটি নেওয়া হয়েছে। ওকে এবার দেখো তুমি তাহলে কি বড়টাকে আগে লেখো, 55কে আগে লিখলে, তারপরে লেখো 12কে। ঠিক আছে এবার এখানে কি চিহ্ন আছে দাদা? প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসের অপোজিট কি হয় দাদা? মাইনাস। মাইনাস মাইনাসে কি হয় দাদা? মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস। প্লাস কাজ শেষ? না দাদা কাজ শেষ না, এক্স স্কোয়ারের সহগ দ্বারা ডিভাইডও করতে হবে। তাহলে 33 দ্বারা ডিভাইড করলাম, এখানেও 33 দ্বারা ডিভাইড করলাম। ঠিক আছে তাহলে এটা হলো এক্স এর মান, এটা হলো এক্স এর মান। কাটাকাটি করো দাদা, 11 দ্বারা কাট করলাম 3 বার, 11 দ্বারা কাট করলাম 5 বার। এখানে 3 দ্বারা কাট করো 11 বার, 3 দ্বারা কাট করো 4 বার। তাহলে কত দাঁড়াচ্ছে দাদা? -5/3 আর এখানে 4/11। বুঝতে পারলে? কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আবার বলছি এই ক্লাসটি কিন্তু সকলে দেখবে না, কারণ সকলে ভাববে আরে অ্যারিথমেটিক করব আমি, এগুলো কেন করব? কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। অ্যারিথমেটিককে তোমাকে সাহায্য করবে, সমস্ত টপিকে তোমাকে সাহায্য করবে। যখন তুমি ভালো লেভেলের কোশ্চেন সলভ করতে যাবে সেখানেই এটা তোমাকে সাহায্য করবে। তাহলে ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে। ঠিক আছে মাঝে মধ্যে যদি মনে হয় যে ভুলে যাচ্ছে আবার দেখে নাও। ওকে আর পেড কোর্সের ব্যাপারে তো বললাম, যদি পেড কোর্স নেবার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পেড কোর্সে কি করে জয়েন করতে হবে সেটা বলে দেবো। ঠিক আছে তোমাদের সকলকে ধন্যবাদ। বাই। জয় হিন্দ, জয় ভারত।